একে একে সকলে আশ্রমে গিয়ে তাকে দেখে আসলো। পাকিস্তান থেকেও বর্তমান বাংলাদেশ বাবা শ্রী শ্রী ঠাকুরকে দেখবার জন্য এসেছে আশ্রমে। গিয়ে তাকে দেখে আমাদের কাছে শ্রী শ্রী ঠাকুরের জন্য উদ্বিগ্ন ভাব প্রকাশ করলেন। শুনলাম যে শ্রী শ্রী ঠাকুরের রোগ আরোগ্যের জন্য জলবায়ু পরিবর্তন একান্ত আবশ্যক, তাই তাকে পুরীধামে নিয়ে যাওয়া হবে। একটি শুভ দিন স্থির করা হইয়াছে। যেদিন তিনি পুরীধামে যাত্রা করবেন তার পূর্ব দিন শেষ রাত্রে এক অদ্ভুত ঘটনা ঘটল। অত্যন্ত দুঃখিত মনে রাত্রে শয়ন করেছি। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না। হঠাৎ মস্তকে এক তীব্র আঘাতে ঘুম ভেঙে গেল। স্পষ্ট শুনতে পেলাম শ্রী শ্রী ঠাকুরের কণ্ঠস্বর। তিনি বললেন, আমি পুরীধামে শ্রী মহাপ্রভু শ্রী শ্রী ঠাকুরের মহাপ্রভু জগন্নাথের ওখানে অদ্য রওনা করিব, আর তুই এখনো এখানে ঘুমে অচেতন। চোখ মেলে চেয়ে দেখলাম শ্রী শ্রী ঠাকুরের মূর্তি ধীরে ধীরে অপ্রসৃত হয়ে এক সময় অন্ধকারে মিলিয়ে গেল। ঘড়ি দেখলাম রাত 2:30। তখন ওই শয্যা ত্যাগ করে প্রাতঃক্রিয়া সমাপন করে মায়ের কাছে অনুমতি নিয়ে আশ্রমের উদ্দেশ্যে রওনা হলাম। তখন ঠাকুরনগর রেল স্টেশন হয়নি। বাড়ি থেকে 3 মাইল দূরে চাঁদপাড়া স্টেশনে এসে রাত্রি 4টায় ট্রেন ধরলাম। সকাল 7টায় আশ্রমে পৌঁছিয়ে দেখি যাত্রার সকল প্রস্তুত। উপস্থিত শিষ্য ভক্তরা বিষণ্ণ মুখে দাঁড়িয়ে আছে। অনেকেরই চোখে জল। শ্রী চরণ যুগলে প্রণাম করল। তিনি আসন ত্যাগ করে উঠে দাঁড়ালেন। বললেন, আমি এখন যদুনাথ দাসের বাসায় গিয়ে থাকবো। রাত্রে পুরী ট্রেনে হাওড়া হইতে রওনা হইব। তুমি সঙ্গে আসো, অন্য কথা সেখানেই হবে। সবাই সাহায্য তিনি ট্যাক্সিতে উঠলেন এবং যদুনাথ দাদার বাসা চলে গেলেন। সেখানে গিয়ে শুনলাম যে বিনোদানন্দ ব্রহ্মচারী বর্তমানে স্বামী বিনোদানন্দ সরস্বতী মহারাজ, ঠাকুর বরদা ব্রহ্মানন্দ মহারাজ, শ্রী শরদিন্দু মুখার্জি শ্রী শ্রী ঠাকুরের সাথে যাচ্ছে। হঠাৎ কথা প্রসঙ্গে শরদিন্দুদা আমাকেও পুরীধামে যাবার জন্য অনুরোধ করলেন, আর আমার সম্মতির অপেক্ষা না করে শ্রী শ্রী ঠাকুরের কাছে এই প্রস্তাব উত্থাপন করাতে তিনি সানন্দে সম্মতি দিয়ে গোপনে আমাকে জানাইলেন যে 7 নম্বর গেটের হাওড়া স্টেশনে তোমার জন্য টিকিট নিয়া তোমাদের গুরুভ্রাতা শ্রী মানিক নিয়োগী অপেক্ষা করিবে। গতকালই তাকে আমি টিকিট খরিদ করিবার জন্য গোপনে টাকা দিয়াছি, তা ইহারা কেহই জানে না। এই জন্যই তোমাকে ওইভাবে দর্শন দিয়া এখানে আনাইয়াছি। কিন্তু সাবধান, এই বিষয় কাহারও নিকট এখনো প্রকাশ করিবা না। এই কথা শুনে মনে যার করুণায় আনন্দ হলো এবং এই লীলা রহস্য এখন উপলব্ধি করতে না পেরে চুপ করে গেলাম। মনে মনে ভাবলাম, দেখা যাক কি হয়। নিশ্চয়ই আর একটি গভীর উদ্দেশ্যে শ্রী শ্রী ঠাকুরের মনে আছে। পিসিমার বাসা থেকে কাপড়, বিছানা ও নগদ কিছু টাকা নিয়ে রাত্রে হাওড়া স্টেশনে পৌঁছাইয়া দেখি মানিকদা টিকিট নিয়ে আমার জন্য অপেক্ষা করে আছে। তিনি শুধু বললেন যে শ্রী শ্রী ঠাকুরের লীলা বোঝা আমাদের মতো ক্ষুদ্রের পক্ষে অসম্ভব। যথাসময়ে শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে সকালে স্টেশনে উপস্থিত হলো এবং প্ল্যাটফর্মে একটি ইজি চেয়ারে শ্রী শ্রী ঠাকুরকে অর্ধশায়িত অবস্থায় গাড়ির অপেক্ষায় রহিলেন। এক সময় আবার গোপনে আমাকে কাছে ডেকে বললেন, তোমাকেই আমার সাথে একই কামরায় যাইতে হইবে। গাড়ি প্ল্যাটফর্ম আসলে তোমার বিছানা আমার জন্য রিজার্ভ করা 2য় শ্রেণী যে কামরা ইহারা ঠিক করিয়াছে তাহাতেই উঠাইবা। আমার টিকিট 3য় শ্রেণীর মাত্র 2খানা 2য় শ্রেণীর টিকিট খরিদ করা হইয়াছিল। একখানা শ্রী শ্রী ঠাকুরের জন্য
আর অপরখানা তার সঙ্গে থাকতে হবে বলে শরদিন্দু দাস বলল। আমি কাউকেও কিছু না বলে ব্যাপার শেষ পর্যন্ত কি হয় তা দেখবার জন্য অপেক্ষা করতে লাগলাম। গাড়ি প্ল্যাটফর্মে আসলো। সকলেই সযত্নে শ্রী ঠাকুরকে নির্দিষ্ট কম্পার্টমেন্টে তুললেন এবং শয্যা ঠিক করে দিলেন। তিনি তাতে শয়ন করলেন। এই সময় শরদিন্দুদা সকলকে বললেন যে ডাক্তারদা শ্রী ঠাকুরের সাথে যাবেন। ডাক্তার মানুষ, সঙ্গে সঙ্গে থাকলে সকল দিক দিয়ে উত্তম হবে। তখন সকলে এক বাক্যে এতে আনন্দিত হয়ে সম্মতি দিলেন। কিন্তু আমি পূর্বেই শ্রী ঠাকুরের আদেশ মতো সকলের অজ্ঞাতে আমার বিছানা তার কামরাতে তুলে দিয়ে এক ধার চুপ করে দাঁড়িয়েছিলাম। এত সময় পরে শ্রী ঠাকুরের আমাকে ওইভাবে আকর্ষণ করে তাহার যাত্রাপথে সঙ্গী করার কৃপা উপলব্ধি করে অকৃতজ্ঞতায় ও বিস্ময়ে আমার চক্ষু সজল হইল। কিন্তু এহ বাক্যে আগে কহ আরো বিপুল শিক্ষা আমাদের জন্য অপেক্ষা করছিল। আমরা যে কামরায় যাচ্ছি তাতে 2টি বার্থ, একটি শ্রী ঠাকুরের জন্য রিজার্ভ করা এবং অপরটি ছিল মিসেস স্মিথ নামে একজন ইউরোপীয় ভদ্রমহিলার। তিনি খড়গপুর স্টেশনে থেকে উঠবেন একথা শ্রী ঠাকুরকে জানাতে তিনি বললেন, সেই জন্য তোমার কোনো চিন্তা নাই, ওই ইংরাজ মহিলার যাওয়া হইবে না। তুমি নিশ্চিন্ত হইয়া অপর বেঞ্চে বিছানা পাতিয়া বিশ্রাম করিতে পারো এবং তাহার পূর্বে শিষ্যরা যে ফল দিয়াছে তাহা হইতে তোমার মন মতো যাহা ইচ্ছা হয় খাইয়া লও। একটা চাদর দিয়ে কামরার আলোটা ঢেকে দিলাম যাতে চোখে পড়ে শ্রী ঠাকুরের বিশ্রামের ব্যাঘাত না হয়। তখন নিজের আসনে এসে বসলাম এবং মনে মনে প্রতিজ্ঞা করলাম যে রাত্রে এইভাবে বসে রাত কাটাবো, তার দিকে সতর্ক দৃষ্টি রাখবো। নিজের গুরুতর দায়িত্ব সম্পর্কে সচেতন হলাম। সহস্র সহস্র শিষ্য ভক্তদের নয়নের মণি, প্রাণের চেয়ে প্রিয়, বিপদের একমাত্র বন্ধু, ইহকাল ও পরকালের শ্রেষ্ঠ আশ্রয়, ধ্যান ধারণা উপাস্য দেবতা, বুকের ধনকে নিয়ে গাড়ি ছুটে চলেছে। গাড়ির জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছি। দিগন্ত প্রসারিত মাঠ, ক্ষীণকায়া নদী, দূরের নিকটে সারি সারি বৃক্ষ, আকাশে অগণন নক্ষত্র রাজি। উদাস নয়নে আকাশের দিকে তাকিয়ে আছে। দেখতে দেখতে এক সময় সমস্ত আকাশ কালো ঘন ছেয়ে গেল। বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি আরম্ভ হলো। গাড়ি তীব্র গতিতে ছুটে চলেছে। ভিতরের দৃষ্টি ফিরিয়ে দেখি শ্রী ঠাকুর কবি ঘুরে নিমগ্ন। ঝড়ের এই প্রচন্ড মাতামাতি তাহার শান্ত সমাহিত চিত্তে কোনোই দোলা লাগাতে পারছে না। কল্প সমাবিষ্ট সাধকের কাছে যেমন বাহ্য জগৎ লুপ্ত, শ্রী ঠাকুরকে দেখতে দেখতে এক অপার্থিব আনন্দে মনপ্রাণ ভরে গেল। এইভাবে কতক্ষণ ছিলাম তা বলতে পারি না। হঠাৎ শ্রী ঠাকুরের কণ্ঠস্বরে চমকিয়ে উঠিলাম। তিনি বললেন, দেখো দেখি বাথরুমের সমস্ত ঠিক আছে কিনা। সমস্ত ঠিক আছে বলাতে তিনি আমার সাহায্য না নিয়েই বাথরুমে গেলেন এবং প্রাতঃক্রিয়া ও স্নান ইত্যাদি সমাপন করে পুনরায় এসে বিছানায় বসলেন। এই সময় রাত্র ভোর হইয়াছে। পূর্ব দিগন্তে লাল আভা ফুটে উঠিয়াছে। গাড়ি একটা স্টেশনে দাঁড়ালো। কলরব করতে করতে শরদিন্দু সহ অন্যরা এসে কামরার দরজায় আঘাত করিল আর অমনি শ্রী ঠাকুরের শয্যায় শয়ন করলেন এবং চাদর দিয়ে শ্রীমুখ বাদে সকল অঙ্গ ঢেকে দিলেন এবং আমাকে দরজা খুলে দিতে বললেন। দরজা খুলে
দিলাম। সকলে কামরাতে এসে শ্রী ঠাকুরের কুশল জিজ্ঞাসা করলেন। সদা হাস্যময় শ্রী ঠাকুর আমার দিকে বক্র দৃষ্টিতে একটু তাকিয়ে তাদের সঙ্গে আলাপ করতে আরম্ভ করলেন। এদিকে আমার অবস্থা তো শোচনীয়, যাকে না ওঠালে উঠতে পারে না, না বসালে বসতে পারে না, তিনি কি না নিজে উঠে বাথরুমে গেলেন, স্নানের পর বস্ত্র পরিবর্তন করলেন, আবার হেঁটে এসে নিজের আসনে এসে বসলেন সুস্থ স্বাভাবিকভাবে। সমস্ত দম্ভ অভিমান মুহূর্তের মন থেকে মুছে গেল। দয়া করে তিনি সেবা গ্রহণ করেন, তাই সেবা করতে কৃপা করেন মাত্র, নতুবা তার তো কিছু প্রয়োজনই নেই। সকল অবস্থাতেই তিনি স্বয়ং সম্পূর্ণ স্বতন্ত্র ঈশ্বর। পার্থিব বুদ্ধিতে এই যে তার কঠিন অসুখ, তাও তিনি অন্তত লীলার মধ্যে জীব শিক্ষার জন্য অন্যতম লীলা মাত্র। চোখে আঙুল দিয়ে তিনি যেন দেখাচ্ছেন নিমিত্ত মাত্র ভব সভ্য সাচী। তিনি কারো অপেক্ষা রাখেন না, সকলেই নিজ করতে সক্ষম। শুধুমাত্র রস আস্বাদনের জন্য তিনি